ভারতের পূর্ব উপকূলে অবস্থিত উড়িষ্যা তার আশ্চর্যময় স্থাপত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এ এক এমন স্থান যেখানে পর্যটকরা বারংবার ছুটে যেতে চায় তার প্রকৃতি, শিল্প, কারুশিল্প, সংস্কৃতি, মন্দির ইত্যাদিকে উপলব্ধি করতে। আমরাও এইবার এপ্রিল মাসে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে আমাদের গাড়ি নিয়ে উড়িষ্যার উদ্দেশ্যে। আর আপনারা আমার আগের এপিসোডে দেখেছেন যে আমরা আগের দিন রাত্রিবেলায় ডুবলাগুড়ি ঘুরে পৌঁছেছিলাম চাঁদিপুর। গুড মর্নিং সবাই, ওয়েলকাম ফ্রম চাঁদিপুর। আমি এখন আছি পূর্বী বিচ রিসর্টে। তো আপনারা যেরকম দেখেছেন আমরা গতকাল এখানে পৌঁছেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, 7টা সাড়ে 7টা হয়ে গেছিল। রাতের অন্ধকারে এই রিসর্টটা কিরকম লাগে আপনাদেরকে অবশ্যই দেখাবো, বাট তার আগে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে চাঁদিপুরের সি বিচটা। আর এই যে হোটেলের লোকেশনটা, এখান থেকে জাস্ট এই গেটটা দিয়ে বেরালেই হচ্ছে বিচের লোকেশন। চলুন এবার একটু বিচটা থেকে ঘুরে আসা যাক। ফলো মি। সমুদ্র তো এখন ঘুরতে পারলাম না, বিকজ জল এখন বহু পিছনে। তো আমরা আজকের এখন এখান থেকে বেরিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তবে শুধু পঞ্চলিঙ্গেশ্বরই কিন্তু আমাদের আজকের প্ল্যানে নেই, এর সাথে আছে চাঁদিপুর এবং পঞ্চলিঙ্গেশ্বর সারাউন্ডিংয়ের আরও প্রচুর জায়গা, যেটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো কোথায় কোথায় আপনারা যেতে পারেন চাঁদিপুর আসলে এবং পঞ্চলিঙ্গেশ্বর গেলে, এই পুরো ইনফরমেশনটা দেখার জন্য কিন্তু আমার এই এপিসোডটা টোটালি দেখতে হবে। তো চোখ রাখুন কোথায় যাচ্ছি এবং চলুন লেটস গো। সাইট সিনে বেরানোর আগে আমরা যে রিসর্টটিতে রয়েছি এখানে চাঁদিপুরে, চলুন সেটি একবার ঘুরিয়ে দেখানো যাক। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, ধরুন আপনারা আছেন রিসর্টের ভেতরে, মনে হলো কিছু টুকটাক খাবারপত্র খাবেন, কেন বাইরে অনেকটা দূরে যাবেন? রিসর্টের ভেতরেই একটা ছোট্ট দোকান আছে, চিপস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে টুকটাক প্রতিটা যাবতীয় জিনিস যা লাগতে পারে হঠাৎ করে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবার চলুন রুম ট্যুরটি একটু দিয়ে দিই। এই যে বিল্ডিংটি দেখছেন, এটা একদম নতুনভাবে তৈরি ডিলাক্স রুম। চলুন ভেতরটা দেখা যাক। দরজা দিয়ে যখনই আপনারা ঢুকবেন, দেখুন ফার্স্টেই একটা দেখবেন বিশাল বড় একটা ডাবল বেডরুম হলেও এখানে কিন্তু দুজন অ্যাডাল্ট এবং একটা ছোট বাচ্চা আরামসে থেকে যেতে পারবে। বেডের সাইডে বেড সাইড টেবিল এবং এখানে এনাদের টেলিকমেরও ব্যবস্থা আছে। আচ্ছা, তার সাথে দেখুন এখানে দুটো চেয়ার এবং একটা ছোট টি টেবিল রাখা আছে। আর এক্স্যাক্টলি বেডের অপোজিটেই খুব সুন্দরভাবে বানানো একটা ওয়ার্ড্রপ, যার সাথে একটা টিভি ইউনিটও দেখতে পাচ্ছি। এটা ভীষণ সুন্দর, জেনারেলি আমরা এরকম হোটেলে দেখতে পাই না, এগুলো আমরা বাড়িতে জেনারেলি দেখি। তো এটা বেশ ভালো লাগলো, অনেকটা বেশ স্পেসিয়াস। আপনারা এসে আপনাদের লাগেজপত্র সমস্ত কিছু এখানে রাখতে পারবেন। এই দেখুন এখানেও জায়গা আছে, প্লাস এখানে একটা ছোট মিনি ফ্রিজও দেওয়া আছে, একটা মিনি ফ্রিজও এখানে রাখা আছে। আর এখানের এই রুমের সব থেকে আমার যে জায়গাটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই ব্যালকনিটা।
জাস্ট বিশাল আকার ব্যালকনি, একদম টোটাল ওপেন। এবং দেখুন এখান থেকে বেরিয়ে আসলে সুন্দর কাচ দিয়ে ঘেরা ব্যালকনিটা, আর এই ব্যালকনিতে বসেই কিন্তু আপনারা সমুদ্রের ভিউটা সুন্দরভাবে এনজয় করতে পারবেন। ভীষণ সুন্দর, বাইরেটা দারুণ সাজানো। আর ভেতরে আপনাদেরকে একবার একটু চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা কীরকম আছে। তো জাস্ট ব্যালকনির পাশেই ওয়াশরুম, বিশাল আকার একটা ওয়াশরুম, গিজার থেকে শুরু করে সমস্ত কিছুরই ব্যবস্থা আছে, শাওয়ার অ্যান্ড এভরিথিং, এবং সাইজও যথেষ্ট পারফেক্ট। একটা রুম অ্যাভেল করতে গেলে যেরকম লাগে ঠিক সেরকমভাবেই। এখানের ম্যানেজারের থেকে চলুন শুনে নেওয়া যাক এখানে কি কি ধরনের রুম আছে এবং তার ট্যারিফ কত। আমাদের এটা পূর্বী বিচ রিসর্ট চাঁদিপুর, এটা পুরো বিচ ধারে, 0 পয়েন্ট থেকে স্টার্ট, বিচের উপরে। আমাদের ডিলক্স রুম আছে 6টা, 2টো গ্রাউন্ডে, 2টো ফার্স্ট ফ্লোরে আর 2টো সেকেন্ড ফ্লোরে। আর বাকি যেরকম ছবি আপনি দেখলেন, আর বাদ বাকি হচ্ছে 18টা ডবল বেড এসি রুম যেটা আছে। মিনিমাম প্রাইসে ম্যাডাম লো মিনিমাম প্রাইস থাকে 1800 টাকা করে, ইনক্লুডেড জিএসটি থাকে। আর 4 বেড 2টো আছে, আর ওপাশে কটেজ আছে ব্যাক সাইডে, আমাদের রিসেপশন ব্যাক সাইডে কটেজ আছে, ডবল বেড 3টা আছে, একটা 4 বেড আছে। আর দেখতে পাচ্ছেন বিশাল লং গার্ডেনের ব্যবস্থা আছে, সমুদ্রের ধারে বসার জন্য জায়গা আছে। কটেজের কিরকম আপনাদের এখানে রেট আছে? কটেজ একটু জেনুইন রেট আছে ম্যাডাম, ডবল বেড এসি রুম নিলে 1400 টাকা করে আসবে, নন এসি হলে 1000 টাকা করে আসবে। আচ্ছা, আর এই যে ডিলাক্স রুম যেটা দেখালাম, এটা টোটাল 6টা আছে তাই তো? 6টা আছে টোটাল 6টা। এটার রেটটা একটু বলে দিন। রেটটা আছে 3200 টাকা করে আছে, 3200 করে। জিএসটি যদি লাগে তাহলে জিএসটি আলাদা নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ দাদা। আজ আপনাদের সাথে শেয়ার করব চাঁদিপুর আর তার কাছাকাছি উড়িষ্যার কিছু বিখ্যাত জায়গার গল্প। একটা বা দুটো নয়, নিয়ে যাব আপনাদেরকে প্রায় 10টি দ্রষ্টব্য স্থানে। চাঁদিপুরে কিন্তু বিচ ছাড়াও রয়েছে আরো প্রচুর দর্শনীয় স্থান। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যেতে চলেছি এখানের যে রাধাকৃষ্ণ টেম্পল আছে, সেই রাধাকৃষ্ণ টেম্পলটিতে। চাঁদিপুর সি বিচ থেকে জাস্ট 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই টেম্পলটি। গাড়িতে আমাদের জাস্ট 2 মিনিট দেখাচ্ছে। তো চলুন যাওয়া যাক টেম্পলটিতে। আমরা এখন চাঁদিপুর পূর্বী বিচ রিসর্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি এখানে চাঁদিপুরের রাধাকৃষ্ণ টেম্পল দেখার জন্য, যেটি এই এক্সাক্ট চাঁদিপুর থেকে মিনিট 5 মতন দূরত্ব, গাড়িতে প্রায় 2 কিলোমিটার লাগে। এই দেখুন বোর্ড দেওয়া, ওয়ে টু চাঁদিপুর সি বিচ। আর এই পৌঁছে গেলাম আমরা রাধাকৃষ্ণ মন্দিরে। মন্দিরটি আপনারা একদম রাস্তার বাইরে থেকেই দেখতে পারবেন। মন্দিরটি বন্ধ আছে, ওই জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না। তো বাইরের থেকেই মন্দিরটি দর্শন করে নিলাম। এখানে সব মন্দিরই 12:30টাতে বন্ধ হয়ে যায়। রাধাকৃষ্ণজির মন্দির থেকে বেরোলেই সামনেই দেখুন এই ফিশিং হারবারটা। জাস্ট রাধাকৃষ্ণ টেম্পলের পাশেই এই ফিশিং হারবারটা। আমরা একটুখানি আগিয়ে আসতে এটা পেলাম। দেখুন প্রচুর বোট দাঁড়িয়ে আছে, যেখানে সমস্ত মাছ ধরা হচ্ছে। এখানে লিটারালি দাঁড়ানো যাচ্ছে না, এত মাছের গন্ধ আসছে। এই হলো চাঁদিপুর মেন সি বিচ যাওয়ার এন্ট্রান্স গেটটি। খুব সুন্দরভাবে গেটটা সাজানো। রাস্তার দুদিকে প্রচুর হোটেলও আছে, আপনারা চাইলে একদম মেন সি বিচের পাশেও কিন্তু স্টে করতে পারেন। এই রাস্তাটি চলে গেছে চাঁদিপুরের যে মেইন বিচ সেই দিকে। আর এখানে দেখুন প্রচুর দোকানপাট দুদিকে আছে, তবে এখন এটি বন্ধ।
এই যে গেটটি দেখছেন, এটি হলো উড়িষ্যা ট্যুরিজমের তৈরি পান্থনিবাসের গেটটি। এখানে থাকতে চাইলে আপনারা কিন্তু অনলাইনে বুকিং করতে পারেন। এইবার আমরা চাঁদিপুর থেকে বেরিয়ে চলব উড়িষ্যার সবচেয়ে বিখ্যাত জায়গা পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। চাঁদিপুর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, আর যেটি যেতে প্রায় ঘন্টাখানেক আমাদের সময় লাগবে। আমি যে জায়গাগুলিতে আপনাদেরকে আজকে নিয়ে যাব সেটা একদিনে থেকেই এখান থেকে গাড়ি বা অটো ভাড়া করে খুব সহজে ঘুরে নিতে পারবেন। আমরা আগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। যেখানে আছি এখান থেকে আর প্রায় আধ ঘন্টা মতো সময় আমরা পৌঁছে যাব পঞ্চলিঙ্গেশ্বরে। তারপরে পঞ্চলিঙ্গেশ্বর দেখার পরে আজকের কিন্তু আমাদের আরো প্রচুর প্ল্যান আছে, যেটা আপনারা খুব সহজে চাঁদিপুর আসলে চাঁদিপুর থেকে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে ওগুলো ঘুরতে পারেন। তো একদম স্কিপ করে বেরিয়ে যাবেন না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আর কোথায় কোথায় কি কি দ্রষ্টব্য স্থান আপনারা পাবেন এখানে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা 7 কিলোমিটার মতন সামনে আগিয়ে গেলেই নীলগিরি পর্বতের দিকে পৌঁছবো আমরা। রাস্তাটা ভারী সুন্দর, চারিদিকে দেখুন গাছ দিয়ে ঘেরা, আর বলতে বলতেই সামনে পেয়ে গেলাম পাহাড়ের দর্শন। দেখতে পাচ্ছেন কি ক্যামেরাতে কি ধরা পড়ছে পাহাড়? ওই নীলগিরি পর্বতের দিকে আমরা এগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার জন্য। ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে রাস্তাটা। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার এই রাস্তাটা কিন্তু এক কথায় দুর্দান্ত। পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, এটি সোজা চলে যাচ্ছে বিদুর দিকে। এই দেখুন বিশাল বড় একটা গেট, ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর, আর সামনেই দাঁড়িয়ে আছে বিশালাকার পর্বতমালা।
এবার চট করে আপনাদেরকে বলে দিই আপনারা কিভাবে পৌঁছবেন চাঁদিপুর বা পঞ্চলিঙ্গেশ্বর। আমার মতো আপনারা যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে চান তবে খুব সহজেই ঘন্টা 5-এর মধ্যে পৌঁছে যেতে পারেন এখানে। আর যদি ভাবেন যে ট্রেনে আসবেন তবে কিন্তু হাওড়া বা অন্যান্য স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে যেটি উড়িষ্যার বালেশ্বরের কাছে আসে। আপনারা ধৌলি এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস এবং আরও বিভিন্ন ট্রেনে করে আপনারা পৌঁছে যেতে পারেন বালেশ্বর, এবং সেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব 30 কিলোমিটার, আর চাঁদিপুর বিচ বালেশ্বর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা স্টেশনে নেমে প্রায় 2000 টাকার বিনিময়ে এই সমস্ত জায়গাগুলি কিন্তু একদিনে ঘুরে দেখে নিতে পারেন একটি গাড়িতে। আপনারা যখন পঞ্চলিঙ্গেশ্বর ঢুকবেন তখন রাস্তার দুপাশে দেখতে পাবেন প্রচুর থাকার জায়গা আছে। যদি মনে করেন যে পঞ্চলিঙ্গেশ্বরের সামনেই থাকবেন তবে এখানেও কিন্তু প্রচুর অপশনস অ্যাভেলেবেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর, আর ঢুকতেই আপনারা বাঁ দিকে বিশালাকার একটা পার্কিং স্পেস পাবেন। এই যে গেটটি দেখছেন, এই গেটের পর থেকে কিন্তু আর গাড়ি অ্যালাউ নয়। এখান থেকে আপনাদেরকে প্রায় অনেকটাই হেঁটে যেতে হবে মন্দিরের কাছে। আমরা যে সময় মন্দির এসেছিলাম তখন রাস্তাটি বেশ ফাঁকা ছিল এবং আমাদের সাথে বয়স্ক ও বাচ্চা থাকায় আমরা একটি অটো নিয়ে নিয়েছিলাম মন্দিরের কিছুটা সামনে অবধি যাওয়ার জন্য। এই গেট দিয়ে ঢুকেই দেখবেন মন্দির যাওয়া পর্যন্ত প্রচুর দোকানের সমারোহ। চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। টিকিট কত করে দাদা? 5 টাকা। 5 টাকা করে এখানে টিকিট কেটে, আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন 311 খানা সিঁড়ি আছে, এই সিঁড়ি ধরে উপরে উঠতে হবে। আস্তে আস্তে সিঁড়ি ধরে উঠে চলেছি মন্দিরের দিকে। সিঁড়িগুলো খুব ফ্ল্যাট ফ্ল্যাট সিঁড়ি, মানে হাঁটতে কোনো খুব একটা বিশেষ কষ্ট হবে না। এই দেখুন, এই এরকম ফ্ল্যাট সিঁড়ি পুরো। সিঁড়ি দিয়ে যখন মন্দিরের দিকে উঠে যাবেন তখন দেখবেন বসার কিন্তু প্রচুর জায়গা আছে। আপনারা চাইলে এখানে বসে একটু বিশ্রাম নিয়ে আবার উপরে মন্দিরের দিকে উঠতে পারবেন। পঞ্চলিঙ্গেশ্বর এটি উড়িষ্যার বালাসরে অবস্থিত। এই মন্দিরটি পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। মন্দিরটি নীলগিরি পর্বতমালার উপরে অবস্থিত। এই মন্দিরের ভেতরে রয়েছে 5টি শিবলিঙ্গ, যার নামে এই নামকরণ হয়েছে। কথিত আছে যে ভগবান রামের স্ত্রী সীতা বনবাসের সময় এই শিবলিঙ্গগুলিকে স্থাপন করেছিলেন। পঞ্চলিঙ্গেশ্বরের এক প্রধান আকর্ষণ হলো একটি চিরন্তন জলস্রোত, যা শিবলিঙ্গগুলিকে ধুয়ে দেয়। মন্দিরে পৌঁছানোর জন্য ও শিবলিঙ্গগুলিকে স্পর্শ করার জন্য স্রোতের সমান্তরালে পাথরের উপর শুয়ে তবেই শিবলিঙ্গগুলিকে স্পর্শ করা যাবে। তবে বর্ষাকালে এর রূপ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এইখানে আসলে অসাধারণ নীলগিরি পর্বতের এক দৃশ্য দেখতে পাবেন, আর চারদিকে শিরীষ, শাল, অশোকের গাছ চোখে পড়বে।
মন্দির দর্শন শেষ, এবার আমাদের বেরিয়ে পড়ার পালা আরো বাকি জায়গাগুলি ঘুরে নেওয়ার জন্য। এবার আমরা যাব নীলগিরি জগন্নাথ টেম্পল দেখতে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার এবং আমাদের 25 মিনিট মতো সময় লাগবে পৌঁছতে। আর আপনারা যদি বালাসোর থেকে আসেন তবে 17 কিলোমিটার দূরে স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশেই এটির অবস্থান। ইয়াম চাইনিজ বলে একটা রেস্টুরেন্ট দেখে বাইরে থেকে ভীষণ ভালো লাগলো, তাই চলে আসলাম লাঞ্চ করতে। সাংঘাতিক খিদে পেয়েছিল। জাস্ট অনলি 1 স্পুন আই হ্যাড, 1 চামচ মাত্র খেয়েছি, আর কোয়ালিটিটা জাস্ট এক কথায় অসাধারণ। আপনাদেরকে দেখিয়ে দিই কি কি আমরা নিয়েছি লাঞ্চে। মিটারে পৌঁছে যাব নীলগিরি জগন্নাথ মন্দির। চারিদিকে ঘরবাড়ির মধ্যে থেকে আমরা বেরিয়ে চলেছি একটা সরু রাস্তা ধরে। সরু হলেও রাস্তাটি, এখানটায় গাড়ি যাচ্ছে। এই মোড় থেকে এই দেখুন এখানে লেখা আছে জগন্নাথ টেম্পল। বাঁদিকে যেতে হবে নীলগিরি জগন্নাথ টেম্পল। বাঁদিকে নিলেই জাস্ট 400 মিটারে আমরা পৌঁছে যাব নীলগিরি জগন্নাথ টেম্পল। ওই যে সামনে দেখা যাচ্ছে, রাস্তাটা টার্ন নিলাম আর সামনে মন্দিরটা পুরো জ্বলজ্বল করছে। নীলগিরি জগন্নাথ মন্দিরের পাশেই আছে কিশোরচন্দ্র মহারাজা প্যালেস। আপনারা এই প্যালেসটি কিন্তু একদম মিস করবেন না। চলুন একটু ভেতরটা ঘুরে দেখা যাক। এই রাজপ্রাসাদের উল্টো দিকেই রয়েছে একটি খুব সুন্দর মন্দির, যার নাম কনক দুর্গা মন্দির।
মন্দির ও রাজপ্রাসাদ ঘুরে এবার আমরা যাব ব্লু লেক বা নীল হ্রদের দিকে। নীলগিরি জগন্নাথ মন্দির থেকে এই ব্লু হ্রদের দূরত্ব 13 কিলোমিটার, আর পৌঁছতে আমাদের প্রায় 25 মিনিট মতো সময় লাগবে। আপনারা বালাসোর থেকে আসলে প্রায় 20 কিলোমিটার দূরে উড়িষ্যার মিত্রপুরে অবস্থিত এই নীল হ্রদ। আপনারা যারা বালাসোর থেকে আসবেন সেক্ষেত্রে এই ব্লু লেকের দূরত্ব পড়বে 20 কিলোমিটার, আর এটি উড়িষ্যার মিত্রপুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। উড়িষ্যার বালাসোর জেলার এক অপ্রচলিত আকর্ষণ কেন্দ্র হল এই ব্লু লেক বা নীল হ্রদ। ব্লু লেক নীল পুখারি নামেও পরিচিত, যেটি প্রাচীন এক পাথর খনির নাম ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে বর্ষার জল ও মাটির নিচের ঝর্ণা থেকে আসা জল দিয়ে পূর্ণ হয়েছে এই সুন্দর হ্রদটি। এই হ্রদে আসলে আপনারা অবশ্যই দেখবেন যে জলটি কিন্তু সত্যিই নীল। চলে এসেছি ব্লু লেকে, যেটা বলছিলাম উড়িষ্যার মিত্রপুরে। আর আমি ভাবছিলাম কি সত্যি কি জলটা ব্লু হবে, নীল হবে। আপনারা নিজেরাই দেখে নিন, জলটা পুরোটাই নীল। জাস্ট দেখুন একবার। ব্লু লেকটি ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তবে আমাদের কিন্তু এখনো ঘোরার জায়গা শেষ হয়নি। আমাদের এবারের গন্তব্যস্থল হলো ইমামি জগন্নাথ মন্দির। এই দেখুন, এখান থেকে সবাই পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকছে। এই মন্দিরটি প্রায় 3 একর জায়গার উপর নির্মিত। মন্দিরটি বিশাল এক রথের আকারে বানানো হয়েছে। এই মন্দিরের চারদিকে 4টি গেট রয়েছে, আর প্রধান যে গেট তার নাম হলো সিংহদ্বার। মন্দিরের বাইরে আপনারা দেখবেন জুতো রাখার জায়গা আছে। সেখানে জুতো রেখে পাশেই হাত ধোয়ার এবং পা ধোয়ারও সুব্যবস্থা রয়েছে। হাত পা ধুয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে। আপনারা মন্দিরে ঢুকলেই দেখতে পাবেন মন্দিরটি প্রচণ্ড রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। ইমামি জগন্নাথ দেবের মন্দির ঘুরে এবার আমরা এগিয়ে চলেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দেখতে। ইমামি জগন্নাথ মন্দির থেকে এটা প্রায় 6.5 কিলোমিটার দূরে এবং আমাদের মিনিট 15 সময় লাগবে পৌঁছতে। আমরা পৌঁছালাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তবে মন্দিরে ঢোকার আগে আপনাদের একটা কথা বলে দিই,
এখানের কিন্তু প্রতিটি মন্দিরই সকাল 5:30 থেকে দুপুর 12:30 অবধি খোলা থাকে, আবার পুনরায় বিকাল 4টে খোলে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির অবশ্য 3টে অবধি খোলা থাকে। তো আপনারা যখন প্ল্যান করবেন এই টাইম টেবিলটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আজকের এই এপিসোডটি কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।